দিন ধরে মন চাচ্ছিল যে আলু পোড়া খাবো, তো ঢাকায় তো আর ওইরকম ভাবে আলু পোড়া দেওয়া সম্ভব না। দেশে আসলে মনেও থাকে না ব্যস্ততার কারণে। হঠাৎ করে মা মনে করিয়ে দিল আজকে। মা মাত্র রান্না বান্না শেষ করলো, চুলায় প্রচুর আগুনের তাপ ছিল। আমি আলু পোড়া দিতে পারছিলাম না, এত তাপ। ছোটবেলায় আলু পোড়া অনেক খেয়েছি, বিশেষ করে মিষ্টি আলু পোড়া আমার খুবই পছন্দ। খাবারটা যদিও ওইরকম সুস্বাদু না, তারপরেও এই খাবারটার মধ্যে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই জন্য আমার কাছে খুবই প্রিয়। কিন্তু আমাদের বাড়ি বিক্রমপুরে, তো এখানে প্রচুর আলুর চাষ হয়। এখানকার মানুষ শখ করেই আলু পুড়িয়ে খায়। সময় পরিবর্তনের সাথে সাথে এই কালচারটা এখন আর ওইরকম ভাবে দেখা যায় না। আজকে হঠাৎ করেই ছোটবেলায় ফিরে গেলাম। ওটা আমি 15-20 মিনিটের মতো পুড়িয়ে নিয়েছি। তো খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, একদম সেই ছোট্টবেলার মতো। ভেতরে খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে। তো আমি অল্প করে দিয়েছিলাম, তো সবাই যে এত পছন্দ করবে সেটা আগে বুঝতে পারিনি। আমার মতো সবাই অনেক দিন পর খেয়েছে। তো দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আলু পুড়িয়ে খাওয়ার এরকম স্মৃতি কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মাকে তো অসংখ্য ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য, না হলে এইবারও আমার মনে পড়তো না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।